হ্যাঁ বন্ধুরা, একটি টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়েছি সকাল সকাল। এই সকালে বেরোনোই ভালো, পরে তো রোদ উঠে যায়, বেশ ভালো লাগছে। রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছি, মন্দির দর্শন করব, মনটাও ফুরফুরে। মায়ের পুজো আমরা কালই দিয়েছি, আজ বেড়াবার জন্য রেখেছি। রাস্তাঘাট দেখতেই পাচ্ছ, রাস্তায় কাজ হচ্ছে, রাস্তাটা মাঝে মাঝে খুবই খারাপ, মানে ভাঙাচোরা দেখতেই পাচ্ছ। ওই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, অনেকটাই যেতে হবে, 10 কিলোমিটার তো দূরে মন্দির। এটা একচক্র ভবন, এই মন্দির প্রাঙ্গণ। এখন মন্দিরে ঢুকিনি, মন্দিরের বাইরে রয়েছি। দেখতে পাচ্ছ পরিবেশটাও কেমন সুন্দর। এই সবাই আসছে, এখন সকাল, আমরা সকাল সকালই বেরিয়েছি। এখানে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে, আমি পরে দেখাচ্ছি। পাখির ডাক কেমন সুন্দর বলো। হ্যাঁ দেখো বন্ধুরা, মন্দিরের পরিবেশটি খুব মনোরম, গাছপালা আর পাখির ডাক যে এত সুন্দর পাখির ডাক, আমি কি বলবো, আমি পরে অন্য ভিডিওতে আমি শোনাবো। হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছিল পাখির ডাকগুলো। এখানে সুন্দর আলপনা দেওয়া রয়েছে, খুব সুন্দর পরিবেশ, দর্শনার্থীরা তো সবসময় আসছে। আর বন্ধুরা, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান একচক্র ধামে চলে এসেছি। তোমরা লক্ষ্য করো, এই চাকাটিও লক্ষ্য করো। এই চাকার একটি কাহিনী আছে, সেটা আমি বলবো পরে। বীরভূম থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি একচক্র ধামে। দুটো ময়ূরের মাঝে একটি চক্র রয়েছে, তোমরা দেখেছো, আগেও দেখিয়েছি। সেই চক্রের কাহিনীটি বলছি। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ তার ভেঙে যাওয়া রথের চাকা দিয়ে পিতামহ ভীষ্মকে আঘাত করতে উদ্যত হন। তখন অর্জুনের করুণ মিনতিতে তিনি শান্ত হন এবং রথের চাকাটি তিনি ছুঁড়ে ফেলেন। সেই চাকাটি বীর চন্দ্রপুরে এসে পড়ে। 2016 সালে ইস্কনের উদ্যোগে এই মন্দিরটি তৈরি হয়। এক স্বর্গীয় পরিবেশ, ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, অপূর্ব সুন্দর মন্দির স্থাপত্য, পরম দ্যুতিময় ভগবান গৌরাঙ্গের বিগ্রহ, আলপনা, ভক্তবৃন্দের হরিনাম সংকীর্তন, ঝকঝকে মন্দির প্রাঙ্গণ, কোলাহল মুক্ত শান্ত এলাকা। অন্তরাত্মার মধ্যে কৃষ্ণপ্রেম জেগে ওঠে। এ যেন মায়াপুরের এক সংস্করণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ বন্ধুরা, এই মন্দিরটি ইস্কন কর্তৃক নির্মিত একচক্র ধামে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। মন্দিরটির বর্ণনা আগেই দিয়েছি, অপূর্ব। যারা তারাপীঠে আসো সকলেই এই মন্দির দর্শন করতে আশা করি ভুলবে না। এই মন্দিরে এলে মনটিও কৃষ্ণময় হয়ে ওঠে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ।
প্রসাদ খুব সুলভ মূল্যে পাওয়া যায়। অন্নভোগ 70 টাকা, রাজভোগ 125 টাকা। অনলাইনে বুকিংয়ের সুবিধা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তো আবার বেরোতে হবে আরও মন্দির দেখতে, যার জন্য এখানে আর বেশিক্ষণ থাকবো না। তোমরা কিন্তু মন্তব্য করতে ভুলো না।